আমরা এই পর্যায়ে আপনাদের একটু তরুণ উদ্যোক্তা যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যে সকল উদ্যোক্তা আপনার আগে যাত্রা শুরু করেছেন তাদের মধ্যে একজন আমাদের কাছে আছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন অনলাইনে। তার কাছ থেকে আপনাদের জন্য আগামীর সম্ভাবনা কতখানি তার উত্তরগুলো খুঁজবার চেষ্টা করব। আমাদের সাথে আছেন ব্লাডম্যানের সহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহরিয়ার হাসান জিসান। জিসান, শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনি? শুভ সকাল জিসান। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন? আমরা চমৎকার আছি জিসান। এর আগে আমাদের ব্লাডম্যান নিয়ে কথা বলবার একটা সুযোগ হয়েছিল, সে একটা জায়গা থেকে তো ব্লাডম্যান সম্বন্ধে আমাদের জানা হয়েছে। একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি নিজেও একজন উদ্যোক্তা, সেই হিসাবে উদ্যোক্তাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি কি দেখেন আপনি? আমি যদি প্রথম 5টা চ্যালেঞ্জ বলি, এর মধ্যে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। কারণ আমি দেখেছি অনেক উদ্যোক্তাই আপনার দেখা গেছে একটা ভিশন নিয়ে আগায়, তো ওই ভিশনের সাথে একটা কন্টিনিউয়াস ফ্লো ফান্ডের প্রয়োজন হয়, কিন্তু অনেকেই দেখা গেছে এই ফান্ডটা প্রপারলি ম্যানেজ করতে পারে না। হয়তো যে ধরনের গ্রোথ এক্সপেক্ট করছে সেই গ্রোথের জন্য কি ধরনের ফাইন্যান্সিয়াল ফ্লো প্রয়োজন হয়, ওই ফ্লোটা আসলে প্রপারলি ম্যানেজ করতে পারে না। কি ধরনের রেভিনিউ আসবে, কি খরচ হবে। ম্যাক্সিমামে আমি দেখেছি বাংলাদেশে খুব ভালো স্টার্ট আপও আপনার হয়তো দেখা গিয়েছে এক্সেসিভ আপনার বার্ন করছে গ্রোথের জন্য, কিন্তু একটা পর্যায়ে গিয়ে ইনভেস্টমেন্ট রেজ না করার জন্য ফেল করছে। তো সেক্ষেত্রে একটা সাস্টেইনেবল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। সেকেন্ড, আমরা যদি আরেকটা ব্যাপার দেখি, সেটা হচ্ছে টিম বিল্ডিং। আমরা অনেক ক্ষেত্রেই আপনার এফিশিয়েন্ট একটা টিম বিল্ড করতে পারি না। যেমন আপনি এখন যদি দেখেন যে চ্যাট জিপিটি কে খুব ভালোভাবে টেক্কা দিচ্ছে হচ্ছে ডিপসিক চায়নার। সেক্ষেত্রে চ্যাট জিপিটিতে প্রায় 3,500-এর বেশি কর্মী আছে এবং চ্যাট জিপিটিতে মাত্র 200 নিয়ে আপনার চ্যাট জিপিটির একদিনের শেয়ার মার্কেট তারা কমিয়েছে প্রায় $500 ট্রিলিয়নের কাছাকাছি। সো সেই ক্ষেত্রে খুব এফিশিয়েন্ট কর্মী একটা স্টার্টআপের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর থার্ড যদি আমি বলি, সেটা হচ্ছে কম্পিটিটিভ অ্যানালাইসিস। আমি এখন আমার কম্পিটিশন কারা আছে, সামনে কারা কম্পিটিশন হবে, সেটা অনেক ইম্পর্টেন্ট। এই কম্পিটিটিভ অ্যানালাইসিসটা অনেকে করতে পারে না। আর অনেক উদ্যোক্তাই আছে তারা ফুল টাইম জব আসলে ছেড়ে পার্ট টাইম ভাবে স্টার্টআপ দেখে, মানে ফুল টাইম জব ছাড়ে না আসলে, যে কারণে তাদের স্টার্টআপ গ্রোথটাও ঠিক মতো হয় না। আর লাস্ট টাইম যদি একটা চ্যালেঞ্জ বলি, অনেক উদ্যোক্তাই আছে তারা আসলে একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। তাদের যে কি প্রোডাক্ট আছে, কি সার্ভিস আছে, সেটার দিকে লক্ষ্য না করে তারা দেখা গিয়েছে ভ্যালু অ্যাড করতে থাকে, আরো নতুন নতুন প্রোডাক্ট বা সার্ভিস অ্যাড করে। সেটা অনেক সময় তাদের মূল যে ফোকাস আছে, ফোকাস থেকে তাদেরকে দূরে নিয়ে যায়। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা যে কথাগুলো আপনার কাছ থেকে শুনছিলাম এবং আমরা আসলে দেশের যে পরিবর্তিত পরিস্থিতি, সেটা স্থিতিশীল না অস্থিতিশীল সেই বিচারে না যাই, কিন্তু তরুণ উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য আসলে এটা এই মুহূর্তে কতটা স্বস্তির বা মানে সেটা কতটা সহায়ক ভূমিকা রাখছে, তাদের আরও কোনো প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে কিনা আপনার দিক থেকে যদি ভাবনাগুলো আমাদেরকে জানাতে। মূলত জিসা, যে বিষয়টা আসলে জিজ্ঞাসার, যে স্টার্টআপের জন্য একটা ইকোসিস্টেম লাগে, সেই ইকোসিস্টেম আমাদের সামগ্রিকভাবে বাংলাদেশে তৈরি হয়েছে কিনা, যে নতুন এরকম সম্ভাবনাগুলোকে যেন মানুষ অবজার্ভ করতে পারে। ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আসলে ইকোসিস্টেম স্টার্টআপের জন্য বা তরুণ উদ্যোক্তাদের জন্য আসলে সবসময় যে খুব ফেভারে থাকবে বিষয়টি তেমন না, কিন্তু এই একটা প্রতিকূল অবস্থার মধ্যে কিভাবে কি ধরনের স্ট্র্যাটেজি নিয়ে এগিয়ে যেতে হবে, সেটা আসলে সবসময় একটা ইনোভেটিভ থটস, ইনোভেটিভ ওয়ে অফ ডুইং, এটা আসলে ভাবা দরকার। বাট তারপরেও আমি যদি বলি যে আমরা দেখেছি যে অ্যাজ এ নেশন এখন যে আসলে একটা ভালনারেবল সিচুয়েশন আছে, আমরা উই আর ইন এ গুড হ্যান্ড। হয়তো আমরা খুব তাড়াতাড়ি একটা স্টেবল একটা সিচুয়েশন আমরা চলে আসবো, এবং সেটা হলে যে আমরা ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট দেখি, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টও এটার সাথে সাথে আসলে বাড়বে। যেমন সরকার থেকে বেশ কয়েকটা উদ্যোগ আছে, স্টার্টআপ বাংলাদেশ, আইডিয়া প্রজেক্ট বা চ্যালেঞ্জ ফান্ড আছে। সো এই ধরনের বা বেসরকারিও আপনার অনেক গুলো উদ্যোগ আছে, যেমন জিপি অ্যাক্সেলারেটর বা রবি বা অনেক প্রতিষ্ঠানের এই ধরনের ফান্ডিং করার মেকানিজম আছে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশে যে পরিমাণ আমাদের জনসংখ্যা, সেই হিসেবে আসলে পাবলিক বা প্রাইভেট সেক্টরের যেই উদ্যোগ, সেটা আসলে সাফিসিয়েন্ট না। আমাদের অ্যাটলিস্ট
আরো 10 গুণ আসলে এই মানে সাপোর্টটা বা ইকোসিস্টেম থেকে যে ধরনের সাপোর্ট ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এই ধরনের উদ্যোগ দরকার। তাহলে দেখা গিয়েছে আরো বেশি উদ্যোক্তারা আসবে, তারা একটা সিড সাপোর্ট বা ফান্ডিং বলেন সেগুলো পাবে। সেগুলা পেলে হয়তো তাদের যে ধরনের আসলে স্টার্টআপ ভাবনা বা ইনোভেটিভ ভাবনা সেগুলাকে আসলে বিকশিত করার সুযোগ পাবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটু বাস্তবিক বেশ কিছু অভিজ্ঞতা আপনার কাছ থেকে জানা গেল। নিশ্চয়ই তরুণ উদ্যোক্তারা যারা রয়েছেন, নতুন উদ্যোক্তা যারা রয়েছেন, শুধু তরুণ না বলি, যারা স্টার্ট আপ নিয়ে ভাবছেন, নতুন কোনো উদ্যোগ নিয়ে ভাবছেন, তাদের কল্পনাগুলো বাস্তবায়িত করতে চাচ্ছেন, আপনার এই চুম্বক কথাগুলো তাদের কোনো না কোনোভাবে তো প্রভাবিত করবেই। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আগামীতে আপনার সাথে আরও একবার যুক্ত হব।